স্যার অনেক স্টুডেন্টের কনসার্ন থাকে ফাইন্যান্সিয়াল অনেক ইস্যু নিয়ে, যে স্পন্সর কে হবে, টিউশন ফি কিভাবে অ্যারেঞ্জ করবে, লিভিং এক্সপেন্স কি করবে, এই ব্যাপারে আমার কাছে যেটা মনে হয় যে স্টুডেন্টের প্রথম দায়িত্ব নিজের কোয়ালিফিকেশন কি, এবং আমরা সবাই জানি যে আয়ারল্যান্ডের ক্ষেত্রে এই MOI যেটা সেটা অ্যাকসেপ্টেড না, যে কারণে IELTS, ডুওলিঙ্গো, টোফেল, পিটি বা যে কোনো একটা দিতে হয়। তো স্টুডেন্টের একটাই দায়িত্ব হচ্ছে যে নিজের কোয়ালিফিকেশনটা কি সেইটা ভালো মতো বোঝা এবং সেট করা, এবং ফাইন্যান্সের দিক থেকে কিভাবে সবকিছু কোথা থেকে ম্যানেজ করতে পারবে, হ্যাঁ, বা কিভাবে পেমেন্ট করবে সেই বিষয়টা গার্ডিয়ানের সাথে কথা বলে, বা যিনি আলটিমেটলি স্পন্সর করবেন ওনার সাথে কথা বলে বিষয়টা জানা। বাকি সমস্ত বিষয়টা আমাদের উপরে ছেড়ে দিলেই হবে, কারণ উই আর অলরেডি হিয়ার টু টেক দ্য হাসল অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট অ্যাজ দ্য কনসালটেন্ট অফ দ্য স্টুডেন্ট। সো আলাদা করে স্টুডেন্টের ওই বিষয়ে কোনো কনসার্ন নেওয়ার দরকার নেই। যখন স্টুডেন্টরা আমাদের সাথে আসবে, এসে অফিসিয়ালি আমাদের স্টুডেন্ট হিসেবে রেজিস্টার করবে, উই হ্যাভ এ ডিফারেন্ট প্রসেস ফর রেজিস্ট্রেশন, তখন আমরা ডিটেইলে ডিসকাস করে আমরা স্টুডেন্টকে অ্যাডভাইস করবো যে আপনার জন্য কোনটা বেটার হবে, কোন প্ল্যানটা যদি মানে আমাদের বেশ কয়েকটা ইয়ে আছে, মানে বেশ কয়েকটা ফরম্যাট আছে, হ্যাঁ, তো কোন ফরম্যাটটা ইউজ করলে আপনার জন্য ফাইন্যান্স অ্যারেঞ্জ করাটা ইজি হবে সেই গাইডলাইনগুলো আমরা প্রোভাইড করব। আলাদা করে স্টুডেন্টকে এটা নিয়ে কোনো হেডেক নিতে হবে না। তাদের কাজ হচ্ছে তারা নিজেদের সব কাগজপত্রগুলো অ্যালাইন করে আমাদের সাথে শুধু কমিউনিকেট করা। উই উইল হ্যান্ডেল দ্য রেস্ট।